হাই, আমি রান্না করতে খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আমি এটাকে থেরাপির মতো কাজ করে। যেমন ধরো, আমি যখন ডিপার্টমেন্ট থেকে ফিরলাম বা খুব কাজের প্রেশার বা আমার মন ভালো নেই, আমি মোস্ট অফ দ্য টাইম যেটা প্রেফার করি, একটা কমপ্লিকেটেড ডিশ রান্না করার, যেটাতে প্রচুর প্রসেস থাকে, প্রচুর সবজি কাটতে হয়, প্রচুর স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। এটা আমাকে এক কামনেস ফিল করায়। বাট আমাকে যদি কেউ বলে তুমি কি একটা প্রফেশনাল কুকিং কোর্স করতে চাও, প্রফেশনাল, অবভিয়াসলি তুমি রান্না করতে এত ভালোবাসো, পছন্দ করো, তাহলে তোমার একটা কুকিং কোর্স করা উচিত। সারপ্রাইজিংলি আমি কিন্তু সেটা করব না। আর এটা শুধুমাত্র আমার কন্ডিশন নয়, গ্লোবালি দেখা যায় যে মহিলারা 76% অফ আনপেড ওয়ার্ক তারা করে, বাট তবুও অনলি 7-20% যে টপ শেফ রয়েছে সেটা ফিমেল হয়। মেয়েদের রান্না ভালোবাসা বলেই ধরা হয়, তাই কখনো এটাকে ক্যারিয়ার করা হয় না। ইন্ডিয়াতে উইমেন ডেইলি 6 আওয়ার্স স্পেন্ড করে অন আনপেড ডোমেস্টিক ওয়ার্ক। অন দ্য আদার হ্যান্ড, মেন স্পেন্ড ওনলি 52 মিনিটস। এই ডিফারেন্সটা কেন? গ্লোবালি যেখানে উইমেনরা 76% আনপেড কুকিং করছে, কেয়ার ওয়ার্ক করছে, বাট অনলি 7-20% এক্সিকিউটিভ শেফস হচ্ছে। কেন? কেন যখন রান্নাঘরে কাজ করার প্রশ্ন আসে, রান্না করার প্রশ্ন আসে, তখন সেটা ধরে নেওয়া হয় মেয়েরাই করবে, বাট যখন এটাকে অ্যাজ এ ক্যারিয়ার চুজ করা হয়, এটা তখন মেন সেকশন হয়ে যায়। কেন এটা আনপেড সেকশন থেকে পেড সেকশন ক্যারিয়ার অপশনে এলেই সেই কাজটা মেন সেকশনে মেল লিডসে চলে যায়? কেন? কারণ সমাজ মেয়েদের থেকে এক্সপেক্টই করে যে তারা রান্না করবে। অ্যাজ এ